কাঁচা আমের মৌসুম প্রায় শেষ, আর বেশি দিন নেই। আম পাকা প্রায় শুরুর পথে, তাই আর দেরি না করে কাঁচা আমের যত সব রেসিপি রয়েছে বানিয়ে নিন, পরে কিন্তু আফসোস করতে হবে। আসসালামু আলাইকুম। আজ আমি কাঁচা আমের জেলি বানাবো, আর এই জেলিটা খেতে যে কি মজা তা আসলে বলে বোঝাতে পারবো না। তবে এই রেসিপি দেখে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। জেলি বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে নেওয়া যায়। ঘরে বানানো জেলি দোকানের জেলির স্বাদকে হার মানাবে, এতটাই মজা হয়। মাত্র কয়টি উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এখানে আমি প্রথমেই কাঁচা আম নিয়েছি 3টি। আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলোর চোচা ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমের আটি কিন্তু বেশ শক্ত হয়ে গিয়েছে, তাই আমি আটি থেকে শুধু আমটা কেটে ছাড়িয়ে নিচ্ছি যতটুকু সম্ভব। এই দেখুন, সব আমগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এই আমগুলো সেদ্ধ করতে হবে এখন, তাই একটি পাত্রে আমগুলো নিয়ে নিচ্ছি এবং সাথে 3 কাপ পানি দিচ্ছি। আমার এখানে 3টি মিডিয়াম সাইজের আম ছিল, তাই আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তবে আপনারা এর থেকে একটু বাড়িয়ে দিতে পারেন, তবে খুব বেশি বাড়িয়ে দিতে যাবেন না, কারণ আম সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় না, আর বেশিক্ষণ সময়ও লাগে না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণে আমি জাল দিতে থাকবো মিডিয়াম আঁচে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখব পানিটা এর কালার চেঞ্জ হয়ে এসেছে। 2-1টা বলক উঠে এলেই আমি একটু নেড়ে দেখে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে কেটে দেখছি, বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এটা ইজিলি কেটে গেল, কিন্তু গলে যায় নাই। তো এখানে গলে যাওয়া যাবে না, আমগুলোর পিচ আস্ত থাকবে। এরকম অবস্থাতেই আমার আমটি নামিয়ে নিতে হবে। এখন চুলাটা বন্ধ করে দিব। এ পর্যায়ে আমের পানিটা আমি ছেঁকে নিব একটি ছাঁকনি দিয়ে। দেখে বুঝতে পারছেন আশা করি আমি কোন অবস্থাতে চুলাটা অফ করে দিলাম। এখন আমাদের আমের পানিটাই শুধু লাগবে, আর এই যে বাকি আমটা কিন্তু ফেলে দিব না। এই আম দিয়ে আমের টক, আমসত্ত্ব, জুস বা আরও অনেক কিছুই তৈরি করা যাবে, তাই আমি এটা রেখে দিব। এখন এই পানিটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব যে কতটুকু পানি অবশিষ্ট আছে আমার। মেপে এখানে আমার টোটাল পানি 2 কাপ হয়েছে। এখন এই পানির সমান চিনি নেব। এখানে 2 কাপ যেহেতু পানি হয়েছে আমাকে এই 2 কাপই চিনি নিতে হবে। যেই কাপে আমি পানিটা মেপে নিব ঠিক সেই কাপেই চিনিটাও মেপে নিতে হবে। তাই এখানে আমি 2 কাপ চিনি দিয়ে নিচ্ছি। এই মেজারমেন্টেই চিনি নিতে হবে, এর কম নেওয়া যাবে না, তবে সামান্য বেশি নেওয়া যাবে, কিন্তু কম কোনোভাবেই নেওয়া যাবে না। এবার এতে 1 চা চামচ আগার আগার দিয়ে নিচ্ছি। এটা না দিলেও হবে, তবে আমি শুধু দেখার জন্য সামান্য দিয়েছি কেমন হয়। এর আগে আমি কিন্তু শুধু চিনি এবং আম দিয়েই তৈরি করেছিলাম জেলি, তবুও সুন্দর হয়েছিল, তাই আপনারা এটা না দিলেও চলবে। যাই হোক, ভালো করে সব মিশিয়ে নিয়ে এবার সামান্য সবুজ এবং হলুদ ফুড কালার দিয়ে নিচ্ছি। এই 2 কালার দিলে সুন্দর একটা কালার আসে। 2 ফোঁটা সবুজ আর 1 ফোঁটা হলুদ কালার মিশিয়ে দিলে দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। আর যদি না থাকে হাতের কাছে তাহলে কোনোটা না দিলেই চলবে, শুধু এটা দেখার সৌন্দর্যের জন্যই দেওয়া, আর না দিলেও ওটা বেশ ভালোই দেখা যায়। এখন প্রিজারভেটিভের জন্য দিয়ে নিচ্ছি 1 চামচ সিরকা। তবে আপনাদের কাছে যদি সিরকা না থাকে সিরকা না দিলেও চলবে। আপনাদের কাছে যদি লেবু থাকে তাহলে লেবুর রসটা দিয়ে নেবেন একই পরিমাণে। এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে হবে, যেন তলায় লেগে না যায় বা দলা পেকে না যায়। নাড়তে নাড়তে বলক উঠে আসলে দেখতে হবে একতারের মতো হয়েছে কি না। যখন দেখবেন একতারের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই একটু ছেঁকে নিতে হবে, যেন দলা দলা ভাব না থাকে। যেহেতু এখানে আগার আগার দিয়ে নেওয়া, তাই একটু ছেঁকে নিলে ভালো হয়। ছেঁকে নেওয়ার পর গরম অবস্থাতেই যে পাত্রে জেলি সেট করব ঠিক সেই পাত্রে তাড়াতাড়ি জেলিটা ঢেলে নিতে হবে।
ঢেলে নেওয়ার পর পাত্রের উপরে কেমন একটা ফেনা ফেনা হয়ে যায়, এটা একটা চামচ দিয়ে তুলে নিতে হবে, এতে উপরটা দেখতে বেশ ভালো লাগবে। এবার নর্মাল টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে এলেই এটা সেট হতে দিতে হবে কয়েক ঘন্টার জন্য। এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জেলি, যেটা অসম্ভব মজার হয়ে থাকে। একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এটা তো আমার বাচ্চাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। তারা একা একাই ব্রেডে লাগিয়ে একা একাই খেয়ে বেড়ায়, আমাকে আর দিতে হয় না। বাচ্চাদের যখন তখন ক্ষুধা নিবারণে যথেষ্ট ভূমিকা রাখে এই জেলি। তাই আপনাদেরকেও বলছি, আপনারাও এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই জেলিটা বানিয়ে নিন একবার, দেখবেন খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।